আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাতের নিস্তব্ধতা। পুরো পৃথিবী যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন চারপাশ কতটা শান্ত থাকে, তাই না? কিন্তু আপনি কি কখনো ভেবেছেন রাতের এই নীরবতায় আসমান থেকে কারা পৃথিবীতে নেমে আসে? আজ আপনাদের শোনাবো ইসলামের ইতিহাসের এমন এক হৃদয় কাঁপানো ঘটনা, যেখানে রাতের আধারে এক সাহাবী কুরআন তিলাওয়াত করছিলেন, আর হঠাৎ করেই আসমান থেকে নেমে এসেছিল রহস্যময় কিছু আলো। কি ছিল সেই আলো? কেনই বা তারা আসমান থেকে জমিনে নেমে এসেছিল? চলুন জেনে নেই আজকের এই ভিডিওতে। সহিহ বুখারীর 5018 নম্বর হাদিসে বর্ণিত এই ঘটনাটি আপনার ঈমানকে আরও মজবুত করবে ইনশাআল্লাহ। ঘটনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের। মদিনার এক বিখ্যাত এবং সম্মানিত সাহাবী ছিলেন উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেদিন ছিল এক শান্ত ও নীরব রাত। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের আঙিনায় বসে পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত করছিলেন। তিনি পড়ছিলেন সূরা বাকারা। তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত সুমধুর। রাতের সেই নিস্তব্ধতায় তার তিলাওয়াতের সুর এক অদ্ভুত প্রশান্তি তৈরি করেছিল। তার পাশেই বাঁধা ছিল তার ঘোড়াটি, আর ঘোড়াটির কিছুটা দূরেই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল তার আদরের ছোট ছেলে ইয়াহিয়া। সব কিছুই একদম স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ ঘটল এক অভাবনীয় ঘটনা। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গভীর মনোযোগে কুরআন তেলাওয়াত করছিলেন, হঠাৎ তিনি খেয়াল করলেন তার শান্ত ঘোড়াটি ভীষণভাবে ছটফট করতে শুরু করেছে। ঘোড়াটি এমনভাবে লাফালাফি করছিল যেন সে অস্বাভাবিক কিছু একটা দেখে ভয় পেয়েছে। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত থামিয়ে দিলেন। অবাক করা বিষয় হলো, তিনি চুপ হতেই ঘোড়াটিও একদম শান্ত হয়ে গেল। তিনি আবার তেলাওয়াত শুরু করলেন, আর আশ্চর্যের বিষয়, তেলাওয়াত শুরু করতেই ঘোড়াটি আবারও পাগলের মতো ছটফট করতে লাগলো। তিনি আবারও থামলেন, ঘোড়াটিও শান্ত হয়ে গেল। এভাবে কয়েকবার ঘটল এই ঘটনা। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ চিন্তায় পড়ে গেলেন। তার ভয় হচ্ছিল ঘোড়াটি যেভাবে লাফালাফি করছে তাতে হয়তো পাশেই ঘুমিয়ে থাকা তার শিশুপুত্র ইয়াহিয়ার গায়ে আঘাত লাগতে পারে। তিনি তার তিলাওয়াত না করে ছেলেকে সরিয়ে নেওয়ার জন্য উঠে দাঁড়ালেন। ছেলেকে সরিয়ে নেওয়ার সময় হঠাৎ উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি চলে যায় উপরের দিকে। আসমানের দিকে তাকাতেই তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তার চোখের সামনে একই দৃশ্য। তিনি দেখলেন ঠিক তার মাথার উপরে মেঘের মতো বা সামিয়ানার মতো একটি আবরণ, আর সেই আবরণের ভেতর অসংখ্য প্রদীপের মতো আলো জ্বলজ্বল করছে। আলোগুলো এতই উজ্জ্বল আর সুন্দর ছিল যে তিনি চোখ সরাতে পারছিলেন না। তিনি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন। ধীরে ধীরে সেই রহস্যময় আলোর আবরণটি উপরের দিকে উঠতে লাগলো, আসমানের দিকে। একসময় সেটি আসমানের এত উঁচুতে উঠে গেল যে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিসীমার বাইরে চলে গেল। তিনি আর সেটি দেখতে পেলেন না। সারা রাত তিনি এই বিস্ময়কর ঘটনার কথা ভেবেই কাটিয়ে দিলেন। পরদিন সকালে উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনি রাতের সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুলে বললেন। সব শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসলেন এবং বললেন, হে উসাইদ, তুমি কি জানো সেগুলো কি ছিল? উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগুলো ছিল আল্লাহর প্রেরিত ফেরেশতা। তোমার সুমধুর কুরআন তেলাওয়াত শোনার জন্য তারা আসমান থেকে পৃথিবীতে নেমে এসেছিল। তুমি যদি তোমার তিলাওয়াত চালিয়ে যেতে, তবে সকালবেলা মদিনার সব মানুষ সেই ফেরেশতাদের দেখতে পেত। তারা মানুষের চোখ থেকে লুকিয়ে থাকতো না। সুবহানাল্লাহ! একবার ভাবুন তো, কুরআন তিলাওয়াতের মর্যাদা কতটা বিশাল। যে ঘরে কুরআন তেলাওয়াত করা হয় সেখানে স্বয়ং আল্লাহর ফেরেশতারা রহমত নিয়ে নেমে আসেন। আমরা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মতো নির্ভরযোগ্য গ্রন্থে এই প্রমাণই পাই। আসুন আমরা প্রতিদিন কিছু সময়ের জন্য হলেও পবিত্র কুরআন তেলাওয়াত করার অভ্যাস গড়ে তুলি। মহান আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আজকের এই সত্য ঘটনাটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও ইসলামিক ও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অপর কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।